গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। তার আবার নতুন একটা ব্লগ স্টার্ট করে দিলাম এখন থেকে। এখন বানাচ্ছি সকালে চা, আর কালকে রাতে রুটি ছিল সেটা সেকলাম, মানে তেলে একটু ফ্রাই করে দিলাম রুটিটা। আর চা বানাচ্ছি রচা। আর সকালে ব্রাশ ট্রাশ হয়ে গেছে, ছোট বাবু ঘুমোচ্ছে এখনো। কাল সারা রাত ঘুমায়নি, সকাল 7টার সময় ঘুমিয়েছে। তো আমাদের উঠতে উঠতে আজকে 12টা বেজে গেছে। আমি আর তৃষা উঠলাম 12টার সময়, বর একটু আগে উঠে পুজো টুজো হয়ে গেছে। তো এখন আমরা ব্রেকফাস্ট করবো। আর আজকে তো সানডে, তারপর দেখি কি করা যায়। এখন আপাতত চা আর রুটি খাচ্ছি। গরম করে নিলাম তেলের উপর। যেহেতু লিকার চা, অল্পই চা পাতা দিলাম, হয়তো একদম তিতো লাগে। তো এবার হয়েও গেছে চাটা, চলো এবার বেড়ে নি কাপের মধ্যে, খেয়ে নি। খিদেও পেয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। তো বন্ধুরা, ফাইনালি আমি সকালে উঠে পড়েছিলাম। অ্যাকচুয়ালি কাল বাবু তো অনেক লেটে শুয়েছে, 6টা নাগাদ। তা আমাদের সবার আজকে উঠতে লেট হয়ে গেছে। তো চাটা তো এখানে ফ্লিপি করে ফেলেছে, আর ওখানে ঠাকুরকে আমি সকালবেলা ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। তিশা উঠে পড়েছে, ড্রেস ফ্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে গেছে একদম আমার মা। এই দেখুন, এবার আমরা নাস্তা করব। আর এখন বাজে হচ্ছে 12টায়। দেখুন 12টার সময় আমরা সকালে নাস্তা করছি। কিছু করার নেই, ছোট বাচ্চা, ওকে তার বকে জোকে শোয়ানো যাবে না, ওকে আদর করেই শোয়াতে হবে। তো ওকে আদর করে করে, তা আমি তো 6টা পর্যন্ত জেগেছিলাম, লিপি তারপরে শুয়েছি, কারণ তখনও ঘুমাইনি। কাল কি হয়েছিল জানি না, এত তো লেট করে না, মোটামুটি 4টে সাড়ে 4টের মধ্যে ঘুমিয়ে পড়ে রেগুলার। আর হ্যাঁ, পুরো রাত, কোনোদিন আপনার 10টা বা 12টার মধ্যে শুয়ে পড়ে, পুরো সারা রাত ঘুমিয়ে পড়ে। তো কালকে কি হয়েছে জানি না, 6টা পর্যন্ত আমি আর ও জেগেছিলাম, তারপরে 6টার পরে আমি আর পাচ্ছিলাম না, তো ও জেগেছিল। তো মনে হয় 6টা সাড়ে 6টার মধ্যে ঘুমিয়ে পড়ে, 6:30টার মধ্যে ঘুমিয়ে পড়েছে। তারপরে তো এখনও ঘুমাচ্ছে। তো এখন আমরা উঠে স্নান টান করে, আমি তো উঠে পড়েছি 11টার মধ্যে, উঠে স্নান টান করে পুজো দিয়ে দিয়েছি। এখন চা নাস্তা করবো, আর দেখি দুপুরে কি রান্না করা হয়। তো তুমি চাটা খেয়ে মা চলে এসেছে। কটার সময় ঘুমিয়েছে? 3টের সময়। সে মানে ভাইকে খেলা দিতেই থাকে। ভাই চিড়চিড় হয়ে যায়, দেখে দেখে কান্না করে, এত খেলা করে। একবার কোলে দেবে, একবার শুয়ে দেবে, আবার মানে পিঠের মধ্যে দেবে উপরে, এরকমই করতে থাকে। ও ছোট মানুষ, বুঝতে পারে না। আমার মা হচ্ছে ভাই ভক্ত না বাবা, ভাইয়ের জান না, দিলে রেগে যায় ভাইকে, ভাইয়ের জান। ভাইকে যদি আমরা না দিই তো রেগে যায় আমাদের। চলুন চা নাস্তা করে নি, অনেক গল্প হলো, চাটা খেয়ে নি। খেয়ে কি করবো আজকে রান্না সেটা করা হবে, চল সেটা দেখাবো আপনাদের। তো চলুন নাস্তাটা কমপ্লিট করি। বন্ধুরা, এই জায়গাটা পুরো নোংরা হয়েছিল, লিপি এটা ধুয়ে ধায় পরিষ্কার করছে। এখানটা হচ্ছে আমাদের এই মেশিনটা থাকে, ওয়াশিং মেশিনটা। আর এই টিপটুয়েটার মধ্যে না, এই পায়ের সোফাটার মধ্যে, আমাদের ভেতরেই থাকে, বেডরুমে থাকে। নোংরা এমন কিছু না, টিপটুয়ের ওপর শুয়ে থাকে, ওর জন্য ধুয়ে দিতে হয় মাঝে মধ্যে এটাকে। একটা কাজরা বালতিটা দিয়ে দেওয়া হয়নি, আমাদের একটু লেট হয়ে গেছে উঠতে, সেই জন্য কখন ঘন্টি বাজিয়েছে দিনে উঠিনি। এটা নোংরা থাকলে না ভালো লাগে না, ওই জন্য সবসময় পরিষ্কার রাখা হয় জায়গাটাকে, প্রতিদিন পরিষ্কার করা হয় এখানটা। মেশিন লাগিয়ে দেবে। রান্নাঘরের পাশে, রান্নাঘর আর তার পাশে থাকে। এই ব্যালকনিটা ইউজেবল নয় তো, মানে ব্যালকনি ইউজেবল বলতে এখানে কেউ এসে দাঁড়ায় না, এখানটা শুধু কাজের মারফত, যেমন ওয়াশিং মেশিন লাগানো, বাকি এখানটা আর কোনো কাজ হয় না। বাকি ওই ব্যালকনিটা তো কোনো বেডরুমের ব্যালকনিটাই আর বেশি ইউজ হয়। তাই এইগুলো এখন এইরকম, এখানে এরকম অবস্থা, এখন রান্নার কিচ্ছু হয়নি, বাজে প্রায় 1টা। বাবা, বাবু তুমি গিয়ে স্নান কর না, বাবা যাও, যাও বাবা। না বাবা যাও, চলে যাও, 12টা না 1টা বাজে, যাও শোনা, চলে যাও। তো বন্ধুরা, আজকে দুপুরে হচ্ছে কি, যেহেতু লেট হয়ে গেছে, ওর জন্য আর মাংস বা অন্য কিছু রান্না হবে না। ঘরে ছিল বাঁধাকপি আর এই শাক, 2 রকম, লাল শাক আর কলমি শাক। আর একসাথে ভাজলে ভালোই লাগে, বেশি রসুন আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে টেস্ট লাগে। আর শাকটা খুব ভালোই আছে, 3 দিন আগে আনা ছিল,
কিন্তু তো ভালো শাকটা আছে। একদম ভালোই আছে, সুন্দর আছে, Fresh আছে। ফ্রেশ আছে। আর আমরা তো তিনজন, যা জাদা লাগে না, অল্পতে হয়ে যাবে। দুটো মিক্স করে করবে, তিনজনের আরামসে হয়ে। তার মধ্যে বাঁধাকপি আছে, তো মোটামুটি আজ দুপুরে খাওয়াটা হবে, যেহেতু অনেক বেজে গেছে, এখন 1:45 বাজে। এখন যদি মাছ মাংস বা ডিমই আনি তখন বানাতে অনেক টাইম লাগবে, তাই আমি বললাম এই ডিম যা যা। থাকে ঘরে, সেদিন তো হ্যাঁ। শেষ হয়েছে আর নয়। অ্যাকচুয়ালি ঘরে থাকে আর ছেলেটা দিয়ে যায়, ছেলেটা এসে দিয়ে যায়, তো ছেলেটা আমরা সেদিনকে ছিল বলে আর মাঙাইনি। তো পরে আমাদের খাওয়া হয়ে গেছে বলে শেষ হয়ে গেছে, আর কালকে আসেনি ডিমওয়ালাটা। তা থাক, এখন যেতেও মন করছে না, 2টো বাজে, দোকানপাট এমনি বন্ধ সব। প্রচণ্ড রোদ্দুর, বম্বেতে মানে এত রোদ্দুর আর গরম পড়ে গেছে, এসি ছাড়া তো থাকাই যায় না। এত গরম, ওদের তাপে বেশি গরম। বাবু তো ঘুমাচ্ছে, ছোট বাবুটা স্নান টান করেই ঘুম পাড়ালো, তো পুরো জানলা পর্দা সব দিয়ে দিয়েছে, বেডরুমে, ও ঘুমাচ্ছে। শাকটা কিভাবে রান্না করবা? শাকটা কিছু নেই, যে বেছে নিচ্ছি কতটা ভালো করে, তারপর প্রথমে ধোবো, তারপর কেটে আবার ধোবো, যে কাঁচা লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে বানাবো, নুন হলুদ। তো চলুন, শাকটা ধোয়া পাওয়া কাটিং বাটিং হয়ে গেলে কি করে বানাবে সেটাও দেখো। শাক বানানো তো কম ব্যাপার না, তো এক একজন এক এক রকম বানায়, আমরা ভিডিও তো দেবো, যাই যেমন ভালো লাগবে দেখবেন আপনারা, ঠিক আছে? দেশের লোক তো, হ্যাঁ, এরকম না বানিয়ে থাকেন তো কিনে বানিয়ে খাবেন। কারণ দেশের লোক তো অনেক রকম, দেশের লোকের রান্না তো সত্যি সত্যি খুবই টেস্ট হয়। আর আমরা তো অত ভালো রান্না দেশের মতন করতে পারি না, যেটুকুনি পারি আমাদের স্টাইলে আমরা বানাই। তো যদি ভালো লাগে দেখবেন রান্নাটা। আর বাবা তুমি কি করছো শোনা? বন্ধুরা, এই রসুন আর কাঁচা লঙ্কা, ওদিকে শাকটাও কাটা হয়ে শাকটা গেছে। কাটা হয়ে গেছে, পুরো একদম ঝুড়ি করে এরকম সুন্দর কাটা হয়ে গেছে। এবার রান্না করো। আমার মেনু চেঞ্জ হয়ে গেছে, শাক ভাজা আর ডিম। বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিয়েছে, রসুনটা ভালো করে ভাজতে হবে, একটু লাল লাল হয়ে যাবে রসুন গুলো, তখন শাকটা হবে। কাঁচা লঙ্কা পুরো কালার চেঞ্জ হয়ে গেছে, আর এবার শাকটা দিয়ে দেবো। বন্ধুরা, আমাদের আজকে দুপুরে যেটা বলেছিলাম সেই সব মানে রেসিপি চেঞ্জ হয়ে গেছে। রেসিপির মধ্যে আজকে আর এই শাক ভাজাটা হয়ে গেছে, আর এখন হবে ডিম। ডিম অনলাইনে মাঙানো হয়েছে 6 পিস, কারণ আমাদের ডিমওয়ালা আগেই বললাম, আপনার ডিম দিয়ে জানি যে 6 পিস অনলাইনে ফটাফট মাঙানো হয়েছে। করছে আমি ডিমই খাবো। আর কিসের জন্য ফটাফট করে 6টা ডিম মাঙিয়ে ডিম আমলেট করে এখন ডিম অমলেট করে কারি করা হবে, মানে ঝাল, ডিমের ঝাল, ডিমের ঝাল করা হবে। কিন্তু সিদ্ধ করে না, অমলেট করে। এক একটা টাইম আসবে আমি এরকম নিজে নিজে অনলাইনে মাঙাবো, রান্না করবো। আগে তো মায়ের ভরসায় থাকতাম, এখন হলো সংসার, আগে থেকে সংসার ধর্ম এসেছি, কোনটাতে বেস্ট সেটা চেষ্টা। এখন এই রোদ গরমে যদি এটা না পারতাম আমি অর্ডার করতে, এখন এই রোদ গরমে বরটাকে যেহেতু বেচারা, তাকে মেয়ের শখটা পূরণ করতে ডিম আনতে। বাচ্চারা সবার আগে না, সেটা বাচ্চাদের অবশ্যই, আর সেটা সবার না। বাচ্চার যে জন্য সন্তান সবকিছুই আছে। করা যায়, সন্তানের জন্য সবকিছু, সন্তানের ভালোবাসা, সন্তানের কিন্তু যাই হোক, কষ্ট তো হতো এই রোদটার মতো, সে তো করা যায়। কষ্টটা মনে হতো না যখন বাচ্চাটা খায়। এই যে এখন খাবে আমার মেয়েটা, কি আনন্দ কি পাবে। সুন্দর হয়েছে দেখো,
ডিমটা সত্যি সুন্দর হয়েছে, আমলেটটা দেখুন কত সুন্দর মনে হয়েছে। হচ্ছে এখনই খেয়ে নি, আর খিদে পেয়ে গেছে। টাইমটা কটা বাজে, তাহলে 3টে বাজতে যায়। দুদিন খুব লেট হয়ে গেল খাওয়া দাওয়া আমাদের। ছোট ছোট তেলে দুটো ড্রপ নিতে হবে, নষ্ট হয়ে গেছে ছিল। না না ডিম পুরো আমলেট হয়ে গেছে সব। এবার তেল দিয়ে কড়াইতে কষা কষা হবে, তার জন্য তেল দেওয়া হলো একটু সর্ষের তেল। তেলটা গরম হোক। তো তেলটা গরম হয়ে গেছে, এখানে তেজপাতা, দারচিনি ছোট আর একটা এলাইচি দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, একটু কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এবার এর মধ্যে একটু নুনও দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় পেঁয়াজটা টমেটো। টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো, আর হাতে পেঁয়াজও আছে এর মধ্যে। এবার এর মধ্যে দেবো হলুদ, ধনে গুঁড়ো সব অল্প অল্প করে দিয়ে দেবো, লাল লঙ্কা গুঁড়ো আর অল্প জিরে গুঁড়ো। ভালো করে মিক্স করে নেব। ভালো করে এবার মশলাটা পুরো কষাবো, কাঁচা যা যা গন্ধ আছে সব চলে যাবে তখন, আর একটা তেলও ছাড়বে। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছিল। তো এখানে এই যে ঝোল ফুটে গেছে, এবার ডিমগুলো এক এক করে দিয়ে দেবো, যেই অমলেট গুলো ছিল। আর 2-3 মিনিট হোক, তারপর নামিয়ে দেবো। বন্ধুরা ফাইনালি আমাদের এরকম তরকারি রেডি হয়ে গেছে, আর এখানে শাক ভাজা দুটো হয়ে গেছে, আর এখানে ভাত, এখানে দই। এই গরমকালে তো দই ফই খেতেই হয়, বুঝতেই পারছেন, তাই দই পুরো খাবো। আমার এখানে আমার আর ছোট বাবু বড় বাবু ভাত আছে, দুজনে খাবো। তো এসব হয়ে গেছে রান্না। বন্ধুরা যেমনটা আপনাদের বললাম, আমাদের মেনুতে আজকে চেঞ্জ হয়েছিল। আমরা অ্যাকচুয়ালি বাঁধাকপি করার কথা ছিল, কিন্তু বড়বাবু আমার ডিম খাবে বলে আবার ডিম মাঙাতে হলো। তাই এখানে হচ্ছে লাল শাক আর কলমি শাক ভাজা, সঙ্গে ভাত আর ডিম, এই ডিম অমলেট করে ডিমের তরকারি মানে ঝাল করা, আর সঙ্গে দই। তো চলুন খেয়ে নিই, আর বড়বাবুকে নিয়ে বসে দুজনে মিলে খেয়ে নিই। লিপি পরে খাবে, কারণ হচ্ছে ছোট বউকে দুধ খাওয়াতে হবে। তো লিপি পরে খাবে, ছোট বউকে দুধ খাওয়াতে হবে। তা আমি আর কৃষা খেয়ে নিই, আর এই যে লিপি এখানে সব রেডি করছে আমার জল করে। ওটাই তো আমি বলছি, গরমের মধ্যে একটা ফুল প্যান্ট এ পরে কি করেছে, গরমের মধ্যে কেমন পরে পাগলু। হ্যাঁ চলো খাবো এবার আমরা, ঠিক আছে? রুকো, হাত লাগাবা না, আমি দিচ্ছি তোমাকে, তুমি হাত লাগাবা না গরমের মধ্যে। বসে চুপচাপ,
চেয়ারে বসো।